করছি। আজ 1 মার্চ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাদের অনিল বিশ্বাস দুজনেরই জন্মদিন। আমরা একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। গত কয়েক মাস ধরে গোটা বাংলা, দেশের বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্যের মানুষ একটা ট্রমার মধ্যে যাচ্ছে। এবং কালকেই তালিকা বেরিয়েছে। এই মুহূর্তে আমরা যখন এখানে অনুষ্ঠান করছি, তখন বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ আতঙ্কগ্রস্ত, দিশেহারা। সে রাষ্ট্র হারা হবে, নাগরিকত্ব যাবে, দেশ ছাড়া হবে, কি হবে তারা জানে না। তাদের সাংবিধানিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে, সেটাকে সন্দেহের তালিকা দিয়ে হয়েছে। আজকে এটা আমাদের তাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু এরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা এখানে কোনো আনন্দ অনুষ্ঠানে মিলিত হইনি, যদিও জন্মদিন। একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা ধাবিত হচ্ছি। প্রবোধ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট আমরা ঠিক করলাম, এখানে অনেকেই ট্রাস্টের সদস্যরা আছেন, বিশেষত কমরেড বিমান বসু, কমরেড দীপক দাশগুপ্ত একেবারে প্রথম অবস্থা থেকেই এই ট্রাস্টের সদস্য। এই ট্রাস্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই যে ভূখণ্ড আপনারা দেখছেন, তারা তখনই সংগ্রহ করেছিলেন আমরা এখানে বুদ্ধদেব ভট্টাচার্য নামাঙ্কিত সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তুলব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবার এই ট্রমার কথা বললাম, এখানে একটা শিল্পী দীপালী ভট্টাচার্য এবং তার সহকর্মীরা, সহযোগীরা একটা ছোট একটা ইনস্টলেশন ভাস্করের। এই যে ভয়ের সংস্কৃতি, থ্রেট কালচার, যেটা আমরা সিএর সময় দেখেছি, যেটা আমরা অভয়কাণ্ডের সময় দেখেছি, এবং এটা হচ্ছে আজকে যে গণতন্ত্রের বিপন্ন তারই তো অংশ। মানুষকে ভয়ার্থ করে একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা উন্মুক্ত প্রাঙ্গণে আজকে মিলিত হয়েছি শপথ নেওয়ার জন্য। অন্যায়, অত্যাচার, ভয়, আতঙ্ক, সন্ত্রাস শেষ কথা নয়। আইন যখন অন্যায় পরিণত হয়, তখন প্রতিরোধটাই হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে আমরা বলছি ইউনাইট অ্যান্ড রেজিস্ট। বিশ্বজুড়ে আজকে ইরানে দেখেছেন হামলা হচ্ছে, শিশুরা মারা গিয়েছে, আমরা প্যালেস্টাইনে দেখেছি, আর ভেনেজুয়েলার তো রাষ্ট্রপ্রধান সস্ত্রীকটাকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। গোটা বিশ্বজুড়ে মুনাফার জন্য এই অভিযান চলছে। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটুকুও আমরা দেখছি হস্তান্তরিত হয়ে যাচ্ছে। তখন দাঁড়িয়ে আমাদের শপথ নেওয়ার কথা। এই জন্য আমরা এখানে কোনো আনন্দ অনুষ্ঠান করিনি। আমরা আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানো মানে দেশকে বাঁচানো। পশ্চিমবঙ্গে না বাঁচি, দেশ বাঁচবে না। পশ্চিমবঙ্গের মানুষের ঐক্য প্রতিষ্ঠিত না হয়, দেশের অনৈক্য এবং এই যে সম্প্রীতির অভাব, তার মোকাবিলা আমরা করতে পারবো না। বাংলাকে বাঁচানো মানে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, আমাদের সম্প্রীতি, তাকে বাঁচাতে হবে এবং সেটা বিভাজিত মানে সবাইকে মিলেই দেখতে হবে। আমরা সেই আহ্বান আমার বুদ্ধ ভট্টাচার্য দিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মকে তার মেধা, বুদ্ধি, শিক্ষা, অভিজ্ঞতা দিয়ে এই রাজ্যটি গড়ে তোলার জন্য, তার শিক্ষাকে, তার স্বাস্থ্যকে, তার সংস্কৃতিকে, তার রাস্তাঘাট, পথ, তার বাঁধ, তার সেচ, তার কৃষি, তার বাণিজ্য, তার আইটি, তার কারখানা, তার সংস্কৃতি চর্চা স্বাধীনভাবে সেটা করার আহ্বান জানিয়েছিলেন। সে সুযোগ করে দিচ্ছিলেন, সে অধিকার প্রতিষ্ঠা করছিলেন। আমরা গত 2 বছর ধরে চেষ্টা করেছি
তাহলে যে আমরা বাঁচাবো, কিভাবে বাঁচাবো? তাহলে কি আমাদের বিষয়? বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত মানুষজন আছেন, চর্চা করছেন, ভাবিত, চিন্তিত, তারা সবাই আমাদের রাজনীতির অনুসারী নয়, আবার দরকারও নেই। কিন্তু একটা জায়গায় তো, যেখানে আমরা এসে দাঁড়িয়েছি খাদের কিনারায়, সেখান থেকে আমরা ফিরবো কি করে? বঙ্কিমচন্দ্রের ভাষায়, মা যা ছিলেন, মা যা হইলেন, আর মা যা হবেন। তাহলে বাংলা যা ছিল, বাংলা যা হলো, আর বাংলা যা হতে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের বাম বিকল্প কি, ভাবনা কি? আমরা বিকল্পের সন্ধানে করে চর্চা করেছি, অনেক মানুষজন তারা সহযোগিতা করেছেন, সেই সমস্ত ডেটা পয়েন্ট নিয়ে আমরা খসড়া তৈরি করেছি। আজকে সেটা ওখানে বলার কথা নয়। তাহলে সামনে আমাদের যে অভিযান হবে, এই বাংলাকে বাঁচানোর জন্য, বাংলা মানুষকে বাঁচানোর জন্য, তার জন্য আমরা এখন আগে বলেছিলাম বিকল্পের সন্ধানে, আজ আমরা বলছি কিছুটা প্রাথমিক প্রস্তুতি নেওয়ার পরে বিকল্প ভাবনা। এবং বিকল্প ভাবনা আমরা যা ভেবেছি সেটা আমরা রাখবো পরে। আজকে সময় কম, রমজান মাস, একটু পরে ইফতারের আজান হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে শিল্পীরা এখানে পরিবেশন করেছেন, সঙ্গীত, কবিতা, আবৃত্তি সঞ্চালনা করেছেন যিনি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগে এই কাজটা সেরে নিচ্ছি। এবং যারা আমাদের আহ্বানে এখানে সারা দিচ্ছেন, আপনাকে জানেন, তারা এখানে উপস্থিত আছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। এবং এই জন্য ফুল মালা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি না, তাদের বর্ণনা আমরা শুনবো, তাদের কথা আমরা শুনবো। এরপরে আমি আহ্বান জানাচ্ছি, এটাই ঠিক করুন, খুবই গণতান্ত্রিক ভাবে শুরুটা ঠিক করবো। ঠিক আছে।